দেখো দেখো খাচ্ছে। আমি বিশ্বাস করি না। ভাইরে, কাল বাদে পরশু আমার হিসাব বিজ্ঞান পরীক্ষা। এ নিয়ে তো চিন্তায় আমার মাথা একদমই। পরে মাথায় একটা বুদ্ধি এলো যে ইউটিউবে তো অনেকে লাইভে ক্লাস করে বিভিন্ন আইডিয়া দেয়, সেই জন্য ইউটিউবে সার্চ করলাম হিসাব বিজ্ঞানের সাবজেক্টটা লিখে। তারপরে আমি একটা লাইভ পেলাম স্যার আর ম্যাডামের। লাইভটা শুরু করলাম, খাতা কলম হাতে নিলাম, হিসাব বিজ্ঞান বইটাও সামনে নিলাম। কিন্তু তারপরে স্যার আর ম্যাডাম যে হিসাব বিজ্ঞান আমাদেরকে শিখাইছে তা আমি তো বইয়ের কোনো চ্যাপ্টারে পাইলাম না। গুড, ভেরি গুড। স্যার আর ম্যাডামের হিসাব মিলা গেল, আমার হিসাব আর মিলে নেই। জানি না পরীক্ষার কি হবে। এই হোয়াটসঅ্যাপ বেস ইউ আর ওয়াচিং হচ্ছে আই এম রিপন শাহ। আজকে কি নিয়ে ভিডিও তা ইতিমধ্যে আপনারা দেখেই বুঝে গেছেন। প্রেম ভালোবাসা, অনলাইনে হিসাব বিজ্ঞানের ক্লাস, যেখানে আশিক বানায় গান লাগায়া হইতেছে রোমান্স। এই যে স্কুলে বা কলেজে যে শিক্ষার্থীরা মানে ছেলে আর মেয়ে মিলে হাত ধরে হাঁটা চলা, জড়িয়ে ধরাধরি, এমনকি এইচএসসি পরীক্ষা দিতে যে বয়ফ্রেন্ডের সাথে উধাও। সাভারে তার ছেলে বন্ধুর সাথে একটি বাসায় অবস্থান করছিলেন মাহিরা, সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়। পরীক্ষা শেষে প্রাইভেট কারের ভিতরে এই উলঙ্গ অবস্থা। ওকে আসতেই বললাম। এগুলো নিয়ে আমি মূলত চিন্তায় ছিলাম যে এরা এগুলা শিখে কোথা থেকে। সেই চিন্তার রেশ ইতিমধ্যে আমার কেটে গেছে এই অনলাইনের লাইভ ক্লাসটি থেকে। এই ধরনের শিক্ষক এবং শিক্ষিকারাই কিন্তু ছাত্রদেরকে এই অশ্লীলতা বা নোংরামি শিখাচ্ছে, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় দেখি ছাত্রছাত্রীরা উল্টাপাল্টা কাজ করতেছে পড়াশোনার এইখান। ময়মুরব্বীদের কথাই তো আছে, গুরু যেমন হয় তার শিষ্য তেমনই হবে। সঠিক বলেছেন। এই স্যার আর ম্যাডাম এইগুলো করবে, তারা অন্য একটা রুমে যেয়ে করতে পারতো এবং ক্যামেরাটা বন্ধ করে করতে পারতো, কিন্তু তারা ক্যামেরা চালু করে মানে লাইভ চালু করে তারা কেন এগুলা করতে গেল? আমার তো সন্দেহ লাগতেছে তারা কেন মানে এই বিষয়টা কি কোনো স্ক্রিপ্টেড কিনা। হলেও হতে পারে, কারণ বর্তমানে যার লিঙ্ক তৈরি হচ্ছে, যারা আলোচনা সমালোচনায় আসতে পারে তারাই তো ভাইরাল। যদিও এই অনলাইন কোচিং সেন্টারটি তাদের দোষ স্বীকার করে, তারা বলছে যে তাদের সাথে মানে আর কোনো যোগাযোগ রাখবে না, আর কোনো সম্পর্ক রাখবে না। তারা তাদের মতো বললেই যে আমরা বিশ্বাস করে নিব তেমনটাও কিন্তু নয়। হতে পারে এটা তাদের কোচিং সেন্টারের একটা মার্কেটিং আইডিয়া ছিল, সেটা হোক না এইরকম নোংরামি। মিথ্যে কথা। যাই হোক, তাদের এই রোমান্স থেকে অনেকে তো বলতেছে যে এটা এআই দ্বারা তৈরি। মানে এইভাবে রোমান্স হয়তো বা কোনো জামাই বউ করে না, দুজনের ইচ্ছায়। কি সুন্দর। আমি বুঝতেছি না ভাই, তারা কেন লাইভ করতে এসে মানে অন্যদেরকে মানে শিক্ষার্থীদের শিক্ষা দিতে এসে তাদের ভিতরে এরকম একটা ফিলিংস জাগবে। তাই আমার সন্দেহ হচ্ছে যে এটা স্ক্রিপ্টেডও হতে পারে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ।